হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মালিক এটির 59 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 59 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, দ্য ওডিসি এটির 9ম দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 30 দিনের কালেকশন নিয়ে, জননায়গান এটির 3য় দিনের কালেকশন। আপনারা সবাই জানেন থালাপতি বিজয় স্যার অভিনীত জননায়গান অলরেডি রিলিজ হয়েছে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় জননায়গান অলরেডি বক্স অফিসে ম্যাসিভ সাকসেসফুল কালেকশন করছে। আগামী দিনগুলিতেও কালেকশন ভালো হবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মালিক নিয়ে। বাজেট হলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। মালিক অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করছে। লং টাইমে এই মুভির কালেকশন বেটার হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মালিক আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে ব্লকবাস্টার আসবে। অডিয়েন্স যেভাবে সাপোর্ট করছে, আশা করাই যায় বক্স অফিসে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ওইটি কিন্তু ভালো কালেকশন দিচ্ছে। 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 3,25,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মুভি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, আশা করাই যায় লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে। আরফিন শুভ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে এবং বক্স অফিসে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশি ম্যাম এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন রোহিত যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে এটি দারুণ কালেকশন করবে, একটি সাকসেসফুল রান করবে। এটি ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল লোকেশনে রিলিজ হয়েছে, ভালো রিভিউ এবং রেসপন্স পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইম মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে। অডিয়েন্স সাপোর্ট করলে এটি 8 থেকে 8.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,81,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন যেহেতু অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, আশা করাই যায় যে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খায়রুল বাশার স্যার, এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। অডিয়েন্সের সাপোর্ট পাওয়াতেই কিন্তু মুভিটি বক্স অফিসে বেটার কালেকশন দিয়েছে। 1,70,00,000 টাকা বাজেট হলেও বর্তমানে মুভির কালেকশন যেরকম আসছে, মুভিটি 4.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করার পরে সিঙ্গেল স্ক্রিনে এটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। লিমিটেড স্ক্রিনে ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার পরও মুভিটি সেখান থেকে দুর্দান্ত কালেকশন করেছে। 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 3,98,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং অডিয়েন্সরা তাকে অনেক বেশি সাপোর্ট করে। অডিয়েন্স সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন ভালো হতে পারে। রকস্টার যখন রিলিজ হয়েছে তখন আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে। মুভির কালেকশন একটু কম এসেছে, কিন্তু এখনও মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল এবং ব্লকবাস্টার কালেকশন করছে। যেহেতু অডিয়েন্স এটিকে সাপোর্ট করছে, অবশ্যই লং টাইমে এটি আরও বেটার কালেকশন দিবে। 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 30,04,00,000 টাকা। ফাইনালি মুভিটি 30 কোটি প্লাস বিজনেস করেছে। অবশ্যই এটি আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইম এটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। যেহেতু বক্স অফিসে যে দুর্দান্ত কালেকশন করেছে, হতে পারে লং টাইমে 32 থেকে 33 কোটি প্লাস বিজনেস করতে পারে।
এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে বাজছিল $375 মিলিয়ন। লিড হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। দ্য ওজিসি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে দ্য ওজিসি লং টাইম আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটির কালেকশন বর্তমানে এর চেয়েও বেশি, এবং সবচেয়ে বড় বিষয় টম হল্যান্ড স্যারের এই মুভিটি হলিউড থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করছে। এটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসতে পারে। নবম দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির গ্রোস রেশন হলো $395 মিলিয়ন। আপনারা যদি এখনও দ্য ওজিসি না থাকেন দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু আমরা আশা করছি যে বক্স অফিস আরও রেকর্ড আয় করবে, আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এটিকে পারবে বক্স অফিসে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে। এখন বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে বাজছিল $225 কোটি। লিড হলো অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন ওয়েলকাম টু দ্য জঙ্গল এটি বক্স অফিসে যখন রিলিজ হয়েছিল পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পাওয়ার পরও কালেকশান খুবই কম এসেছে। আমরা আশা করেছিলাম যেহেতু কমেডি স্কিলটা ভালো ছিল অবশ্যই বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশান করবে, কিন্তু বর্তমানে এটির কালেকশান অনেক কম আসছে। 30 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ₹50 লক্ষ। টোটাল এটির কালেকশন হলো ₹195 কোটি। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন দেখবেন আগামীকাল হচ্ছে রবিবার এবং আগামীকাল মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। আশা করা যায় মুভিটি আগামীকাল 1 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, এটির প্রেডিকশন কত দিতে পারেন। অলরেডি এটি অ্যাভারেজ জোনে চলে এসেছে, কিন্তু ক্লিন হিট হতে হলে এটিকে 225 থেকে ₹230 কোটি প্লাস বিজনেস করার দরকার ছিল। এখন কথা বলবো জননায়কন নিয়ে। এটির বাজেট ছিল ₹350 কোটি। লিড হলো থালাপতি বিজয় স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। আপনারা সবাই জানেন জননায়কন যখন রিলিজ হয়েছে তখন এটি নিয়ে আশাবাদী ছিলাম বক্স অফিসে এটি রেকর্ড আয় করতে পারে। বর্তমানে মনে হচ্ছে এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হবে। থালাপতি বিজয় স্যারকে অডিয়েন্সরা এত ভালোবাসেন, তার মুভিটি ইজিলি ব্লকবাস্টার হবে। থার্ড ডেতে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ₹56 কোটি। টোটাল এটির কালেকশন হলো ₹218 কোটি। আপনারা যদি এখনও জননায়কন মুভিটি না থাকেন দেখবেন যেহেতু অডিয়েন্স এটিকে সাপোর্ট করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল রান করছে, আশা করাই যায় লং টাইমে মুভির কালেকশন 350 থেকে ₹400 কোটি প্লাস হতে পারে। অনেকে প্রেডিক্ট করছে যে ₹500 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু আগামী দিনগুলিতেই বোঝা যাবে মুভির লাইফ টাইম কালেকশন কত হতে পারে। মালিক রোহিত, বনলতা সেন, রকস্টার, দ্য ওডিসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং জননায়কন এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।